হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজু চলে এসেছি আবারও আমার খরগোশ ঘরের আপডেট নিয়ে। তো অনেক দিন হয়ে গেছে আমি আমার খরগোশ ঘরের আপডেট তোমাদের দিই না। তো আজকে চলে এসেছি আমার খরগোশ ঘরের আপডেট দেওয়ার জন্য তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখন আমি খরগোশ ঘরে ঢুকছি, আর তোমরা আরেকটা জিনিসও খেয়াল করেছো যে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে আছে। আর তোমরা দেখতেই পেলে যে ছাদেও কিন্তু জল জমে আছে অল্প। আর এখন বাজে প্রায় সকাল 11টা, আর আমি আমার খরগোশ ঘরটা পরিষ্কার করে দেখো ওদের খেতে দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার খরগোশগুলো কিন্তু মনের আনন্দে ওরা ঘাস খাচ্ছে, যেমন কলমি ঘাস ওদের খেতে দিয়েছি, দুর্বা ঘাস খেতে দিয়েছি। আর আরেকটা ঘাস হয় যেটা মালঞ্চ ঘাস, ওটা ওরা খুব ভালো খায়, ওটাও দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো রোজ কিন্তু আমি এই ধরনের ঘাসগুলোই কিন্তু ওদের দিয়ে থাকি। তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো যে আমি আমার খরগোশগুলোকে কি কি খেতে দিই আর না দিই। আর সাথে আরেকটা খাবার দিই ওদের সকালে আর বিকালে, সেটা হচ্ছে আলফা আলফা ঘাসের যে হেটা পাওয়া যায়, যেটা শুকনো ঘাস আর কি বলা হয়, সেটা অনলাইন থেকে কিনে আমি ওদের রোজ সকালে আর বিকালের দিকে একটু করে ওদের খেতে দিই রোজ। আর এখন তো জানোই বন্ধুরা, এখন কিন্তু বর্ষাকাল, চারিদিকে কিন্তু পুরো সব জায়গায় প্রায় ডুবে গেছে। এখন কিন্তু এই যে আষাঢ় মাস গিয়ে শ্রাবণ মাসে পড়ছে, আর রোজ রোজ কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর। তো এই জন্য কিন্তু খরগোশের জন্য যে রোজ টাটকা যে দুর্বা ঘাস, কলমি শাক আর এই মালঞ্চ ঘাস বলো, যাই বলো না কেন, এদের জন্য কিন্তু জোগাড় করা খুবই কষ্টসাধ্যকর হয়ে যায়। তো এই জন্য আমি কিন্তু অনেক আগে থেকেই আমার খরগোশের জন্য কিন্তু আমি হে বানিয়ে রেখেছি। যে দুর্বা ঘাস আমি কেটে কিছু শুকিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি, যে যখন ঘন বর্ষা নামবে তখন ওদের অল্প অল্প করে ওখান থেকে বের করে খেতে দেবো। আমি বর্ষাকালের জন্যই দুর্বা ঘাস শুকিয়ে আমি হে বানিয়ে রেখেছি, যে যখন খুব বেশি বর্ষা নামবে, যে রোজ বৃষ্টি কোনো থামার নাম নেই, তখনই কিন্তু আমি ওদের যে যদি কাঁচা ঘাস না কাটতে পারি তখন ওই শুকনো ঘাসগুলোই ওদের খেতে দেবো। তো এই জন্যই আমি সেটাকে খুব যত্ন করে সেই ঘাসগুলোকে রেখে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, বাইরে দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর কিছুক্ষণ আগেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে, আর এখনও কিন্তু টিপটিপ করে পড়ছে। আর এই যে যে দেখতে পাচ্ছ সাদা খরগোশটা, এই কিন্তু প্রচণ্ড চঞ্চল আর প্রচণ্ড অ্যাক্টিভ এই আমার এই সাদা খরগোশটা। এই কিন্তু মনে হয় যে বাচ্চা দিতে পারে আর কিছুদিন পরেই, কারণ আমি দেখছি যে ওর পেটটা একটু অনেকটাই বড় হয়েছে আগের থেকে। তো এই জন্য আমার মনে হচ্ছে যে হতে পারে ও খরগোশটা বাচ্চা দেবে। আমার যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, তোমরা যারা যারা বাড়িতে খরগোশ পালন করো, তোমরা এই বর্ষার দিনগুলোতে তোমরা তোমাদের খরগোশকে কিভাবে যত্ন নাও আর কিভাবে কি কি খাওয়াও কি না খাও, সেটা একটু কমেন্ট বক্সে লিখে যেও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কাছে কিন্তু এখন 6টা খরগোশ আছে, দুটো আছে ব্রাউন কালার, দুটো কালো কালার, আর দুটো আছে সাদা কালারের। তো আরও ইচ্ছা আছে যে এই খরগোশ ঘরে আরও কিছু খরগোশ আনবার। তো দেখা যাক কি হয়, যদি আনি তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে যে কেমন কালারে কি কি খরগোশ এনেছি কিনা। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই আমি আমার খরগোশের জন্য দেখো কত রকম ঘাস কেটে আমি ব্যাগ ভরে রেখে দিয়েছি। আর এই যে যে ঝুড়িতে যে ঘাসগুলো দেখছো, এগুলোতে কিন্তু অনেক জল রয়েছে, তো সেই জলটাই ঝরানোর জন্য আমি এই ঝুড়ির মধ্যে রেখে আমি এগুলোকে মেলিয়ে রেখেছি, যাতে জলটা একটু শুকিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।